তোর নরম মনটা লতার মতো, সারাক্ষণ অবলম্বন খোঁজে, কাউকে জড়িয়ে কাউকে ভালোবেসে নির্ভর করে আনন্দ পায়। চাই না, আমার কাউকে চাই না। তুমিও তো কাল চলে যাচ্ছ, আমার তোমাকেও চাই না ঠাকুরদা। শুনছো বিনু কি বলছে? শোনো। কি বলছে পুরস্কারের টাকাটা নিয়ে কি করব তা আগে থেকে প্ল্যান করে রাখতে। বিনু তো ভালো কথাই বলেছে। তোমার যদি কোনো শখ টক থাকে তো আগে থেকে বলো। আমি তো ভেবেছি প্রাইজ মানির বেশিটাই ওই একটা এনজিওকে দিয়ে দেবো। ওরা ওই স্ট্রিট চিলড্রেনদের নিয়ে কাজ টাজ করে। খুব ভালো ডিসিশন নিয়েছো, কিন্তু দাদা পাবলিসিটির কথাটা মাথায় রাখতে হবে। একটা প্রপার অনুষ্ঠান করে চেকটা হ্যান্ড ওভার করবে মানুষ এবং মিডিয়ার সামনে। সে তো বটেই। জানিস বিনু, আর একটা কথা ভেবেছি, ওই বাবা একটা ট্রাস্ট করেছেন না বয়স্ক দুস্থ রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের জন্য, সেখানেও কিছু টাকা। দাদা দাদা একটা পাবলিশিং হাউস থেকে এই বুক এটা দিয়ে গেছে আপনার জন্য। এখানে কার্ডে নামও লেখা আছে, আপনি ছিলেন না তখন। ও দেখো কাণ্ড, এদের জানা একবার তর্স হয়েছে না? সুন্দর দেখতে। হ্যাঁ, আজকেই তো ডিক্লেয়ার হওয়ার কথা না অ্যাওয়ার্ডটা। হ্যাঁ, কিন্তু ভেতরে ভেতরে সবাই তো সব জেনে গেছে। দেখছো না ফুল টুল আসছে, এরপর তো লোকে এসে ভিড় জমা হবে। ওমা, একটু আগে থেকে তো বলতে হয়, লোকজন এলে তাদের মিষ্টি মুখ করানোর তো একটা ব্যাপার থাকে নাকি? হ্যাঁ, আর এই বাড়িতে মিষ্টি মুখ করানো মানে তো মিষ্টি তো বাড়িতেই তৈরি হবে। মনে আছে তো বৌদি? হ্যাঁ, সে আর মনে নেই? ওই যে যেবার তুমি সেই দিল্লি থেকে প্রাইজ নিয়ে এলে, সেবার সে কি কাণ্ড দিদিভাই, আমরা সারা রাত জেগে আছি, কি না মিষ্টি তৈরি হচ্ছে মনে আছে? সে কি নারকলের ছাঁচের মিষ্টি, তারপরে কি সরভাজা, পায়েস, কত কিছু। আর বাবা লাঠি ঠুকে ঠুকে সব তদারকি করছে। না 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 না, এবারে ব্যাপারটা একটু আগে থেকে অর্গানাইজ করতে হবে। বেশ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। সবিনয় দেব বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার খবরের সোর্সটা কি? কি হলো রে? কার ফোন? অ্যাওয়ার্ডটা ডিক্লেয়ার করেছে। এবারের অ্যাওয়ার্ডটা পেয়েছে মুসাফির। ভাল লাগে না। কি হলো, পুপে ফোন ধরছে না? কি করে জানলেন? কি? এই যে আমি পুপেকে ফোন করছিলাম। সেটা বোঝা খুব ইজি ভম্বল। তুমি ডায়াল করে এতক্ষণ ফোন ধরে রেখেছো, তার মানে ফোনটা রিং হয়ে যাচ্ছে, অথচ ফোনের মালিক ফোন ধরছে না। তো তাতে কি প্রমাণ হয়? প্রমাণ কিছু হয় না, ওই একটা ধারণা হয় যে তুমি যাকে ফোন করছো সে হয়তো খুব অন্যমনস্ক, নয়তো খামখেয়ালি। হয়তো ফোনটা রিং হয়ে যাচ্ছে আর সে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইছে, নয়তো ইচ্ছে করে ফোন ধরছে না। আর এরকম অদ্ভুত বিহেভিয়ার শুধু পুপেকেই মানায়। সত্যি? পুপেটা এরকম কেন বলুন তো? মাঝে মাঝে মনে হয় খুব সিম্পল মতো, একটা বাচ্চা মেয়ে, আর মাঝে মাঝে খুব ডিফিকাল্ট। আচ্ছা, এরকম মুডি হলে চলে বলুন তো?
আমার না ওর জন্য খুব চিন্তা হয়। কেন? কিসের চিন্তা? সবসময় মনে হয় লোকে ওকে ভুল বুঝবে, ও নিজের জন্য নানান প্রবলেম তৈরি করবে না বুঝে। ও তো মুখ ফুটে কিছু বলে না কখনো। আমি চাই ও দুঃখ কষ্ট দুশ্চিন্তা সব শেয়ার করতে, তবুও কিছু বলে না। শুধু মাঝে মাঝে চোখ দুটো জলে ভরে যায়। আর তখন তখন আমার বুকের মধ্যে এমন একটা হতে থাকে না। আচ্ছা দিদিমণি, আপনার টিনটিনদার জন্য এরকম মনে হয়, চিন্তা হয়? কি হলো বলুন না। আমার লেট হয়ে যাচ্ছে ভুম্বল, অনেক কাজ আছে। দিদিমণি, দিদি ঠাম্মি আপনাকে সব বলে দিয়েছেন না? ঠামি বললেই বাকি, তুমি তো নিজেই আমাকে সবকিছু বলে দিলে ভুম্বল। চন্দ্রশেখর দেব একাধিকবার যে পুরস্কার পেয়েছেন, তার ছেলে হিসেবে তুমি সেই পুরস্কারের উত্তরাধিকারী, এটা তো সোজা কথা। চোখ বন্ধ করে ওদের পুরস্কারটা তোমাকে দেওয়া উচিত ছিল, যেটা ওরা করেনি। দুর্নীতি দুর্নীতি বিকিয়ে গেছে প্রত্যেকটা লোক। আসলে আমাদের কনফিডেন্সটাই না আমাদের মিসগাইড করেছে। অন্তত আমার অ্যাওয়ার্ডের ক্ষেত্রে এই ভুলটা আমি করব না। মুসাফির পড়েছিস ওর একটাও লেখা? সমস্ত ট্র্যাশ লেখা পড়ার সময় আবার নেই। হ্যাঁ, ট্র্যাশ তো বটেই, কিন্তু বিদেশে বসে থেকে থেকে শেষ মুহূর্তে মক্ষম চাল দিয়েছে লোকটা। এনআরআই তো, হোটেল টাকা, ব্যবসা ট্যাবসা আছে বোধহয়। এখন একটু জাতে ওঠার চেষ্টা করছে। হ্যাঁ, যাতে ওঠার জন্য খানিকটা টাকা ছড়িয়ে দিয়েছে। আমার মনে হয় কাল থেকেই প্রত্যেকটা কাগজে, লেটার টু দ্য এডিটরে বেশ কিছু চিঠি অন্তত ছাপা হওয়া উচিত। এক্সকিউজ মি, কাকে চাইছেন আপনারা? এ কি গেটে দারোয়ান ছিল না? দাদা, প্রেস। প্রেস? শহর টিভিকে প্রেস বলিস তুই? একটা দুর্নীতি আর নোংরামি রাখা। তোমরা এখনো দাঁড়িয়ে আছো যে? তোমরা তো আবার মুখের ভাষা বোঝো না, অন্য ওষুধ লাগবে। কানাই, কানাই, সুদেব, লক্ষণ, কারা কোথায় সব? কি হয়েছে দাদা? এনি প্রবলেম? হ্যাঁ বলুন। আপনি নিশ্চয়ই শ্রীবিলাস দেব? হ্যাঁ, আপনারা? নমস্কার, আমরা শহর টিভি থেকে আসছি আপনার ইন্টারভিউ নিতে। প্লিজ আপত্তি করবেন না। আমার ইন্টারভিউ? এসব কি দরকার? শ্রীবিলাস দেবের ছদ্মনাম যে মুসাফির, এই নিউজটা আমরাই ব্রেক করতে চাই। আমার প্রিয় লেখক মুসাফিরই আমার বাবা। কি হতে চলেছে এই বাবা মেয়ের আশ্চর্য সম্পর্কের পরিণতি? জানতে হলে দেখুন গানের ওপারে 10ই জানুয়ারি থেকে রাত্রি 10:30টায়। ও যাকে ভালোবাসে তার নাম শুনলেই তুমি বুঝতে পারবে কেন সে কথা সে তোমায় বলতে পারেনি। কে সে? গোরা। গানের ওপারে